আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে যারা 2024 জুন সেশনে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এনরোলমেন্ট ফর্ম ফিল আপ অফিসিয়ালি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য জানাবো যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে পারো, কারণ এই ফর্ম ফিল আপ না করলে অ্যাডমিট কার্ড পাবে না, আর অ্যাডমিট কার্ড না পেলে পরীক্ষা বসতে পারবে না। কোন কোন ডকুমেন্টগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে স্টাডি সেন্টারে, তবে এই ফর্মটি ফিল আপ করতে পারবে, ঠিক আছে? আর কোন কোন গুরুত্বপূর্ণ দিকগুলো তোমাদের দেখে নিতে হবে, যদি না দেখো তাহলে কিন্তু অ্যাডমিট কার্ডে কিন্তু অনেক কিছু ভুল আসতে পারে, নাম ভুল আসতে পারে, ডেট অফ বার্থ ভুল আসতে পারে, সাবজেক্ট ভুল আসতে পারে। তাই সম্পূর্ণ ভিডিও তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি ভালো রেজাল্ট করতে হয়, সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে 7টা সাবজেক্টের নোট তোমরা সংগ্রহ করতে পারো। নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ডিসেম্বর সেশনে যারা নোট দিয়ে পরীক্ষা দিচ্ছিল, ম্যাক্সিমাম 90% ফার্স্ট ডিভিশনের উপর নাম্বার কিন্তু পেয়েছে। ফার্স্ট ডিভিশন পেয়ে তার থেকেও বেশি বেশি নাম্বার পেয়েছে, এবং টোটাল যে নাম্বারটা আমাদের এখান থেকে উঠেছে 619, টোটাল নাম্বার হাইস্ট, একদম টোটাল হাইস্ট নাম্বার। তো তোমরা কিন্তু এই ধরনের নাম্বার পেতে পারো অনলি সোমনাথ একাডেমি থেকে নোট সংগ্রহ করে। যারা ডাইরেক্ট আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে, পরীক্ষার 1.5 মাস আগে লাস্ট মিনিটের সাজেশন এবং লাস্ট মিনিটের মডেল সেটের প্রস্তুতগুলো আমরা ফ্রিতে দিয়ে থাকি, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা কি করতে হবে, আমরা সবার প্রথমে অফিসিয়ালি বিজ্ঞপ্তি দেখে নেবো যে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলেছে। তারপরে কি কি ডকুমেন্ট দিতে হবে, কোন কোন ভুলভ্রান্তি তোমরা করবে না, সেগুলো আমি বলে দেবো। ভালো করে ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো আমরা শুরু করি অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। The West Bengal Council of Robindra Open Schooling, Head Office, Vikas Bhavan, 2nd floor, East Block, Bidharnagar, Kolkata 91। ফোন নাম্বার দেওয়া রয়েছে, ইমেল আইডি দেওয়া রয়েছে, মেমো নাম্বার এবং ডেট দেখে নাও 12/2/2024। কি বলেছে? নোটিস ফর দ্য ফিলিং আপ দ্য এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্ম অফ মাধ্যমিক পরীক্ষা জুন 2024 থ্রু অনলাইন সিস্টেম। যারা জুন 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে, তোমাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপের ডেট কিন্তু অর্থাৎ অফিসিয়ালি বিজ্ঞপ্তি কিন্তু দিয়ে দেওয়া হলো। কি বলছে আমরা নোটিশটি পুরো পড়ব। অল কোঅর্ডিনেটর্স, learners of all study centers under the West Bengal Council of Robindra Open Schooling are requested to fill up the enrollment cum examination form for Madhyamik Pariksha June 2024 through online system at your own study center on and from 19/2/2024 to 24/3/2024। তাহলে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 19/2/2024 থেকে, চলবে 24/3/2024, পুরো প্রায় 1 মাস, 1 মাসের বেশি। তোমরা দেখতেই পাচ্ছ এই ডেটের মধ্যে যদি এনরোলমেন্ট ফর্ম ফিল আপ না করো, তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। আর কি বলেছে? দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ প্রিন্টেড অ্যান্ড ফিল্ড in enrollment cum examination form along with all other necessary documents is 5/5/2024 in our office at Vikas Bhavan, Short Lake, Kolkata 91 for South Bengal region, as Rahul Sankirtan Bhavan, Siliguri for North Bengal region for MP June 2024। The coordinators HM TIC of all study center under WBCRS are also requested to mention the details of the candidates who are in correctional home in institutional letter head pad separately for MP June 2024 at the time of submission in our office, ঠিক আছে? তো এইটা যেন মেন নোটিশের বক্তব্য যে 19/2/2024 থেকে 24/3/2024 মধ্যে তোমাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ কিন্তু অবশ্যই করতে হবে। এবার বাকি যে এখানে কাজগুলো লেখা সবই এটা স্কুলের স্যারদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? এই ছিল তোমাদের নোটিশ। তাহলে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রত্যেকে দেখেছো। তোমাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 19/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 19 তারিখে শুরু হচ্ছে এবং শেষ হবে 24/3/2024, অর্থাৎ 1 মাস ধরে তোমাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ চলবে। অনেকেই জানে না, ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানার চেষ্টা করে দাও, ঠিক আছে? কি কি ডকুমেন্ট নিয়ে যাবে? যারা স্টাডি সেন্টারে পড়াশোনা করো, তোমরা অবশ্যই যখন অ্যাডমিশন নিয়েছিলে একটি কিন্তু রিসিট কপি দিয়েছিল, সেই কপিটা নিয়ে যাবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিয়ে যাচ্ছ, আধার কার্ড নিয়ে যাবে, আর 2 কপি ছবি নিয়ে যাবে।
এই ডকুমেন্টগুলো স্টাডি সেন্টারে কিন্তু তোমরা নিয়ে যাবে। তোমরা অনেকে কিন্তু কমেন্ট করতে পারো, স্যার আমাদের তো রেজিস্ট্রেশন কার্ড নেই, স্যার আমাদের তো রিসিপ্ট কপি নেই। দেখো, যাদের কাছে নেই তারা প্রত্যেকেই এজেন্টের কাছে তোমরা ভর্তি হয়েছিলে, তাই তোমাদের কাছে এই ডকুমেন্টগুলো ওরা দেয়নি, কারণ ওই ডকুমেন্ট হাতে পাওয়া মানে তুমি বুঝে যাবে যে কত টাকা এখানে অ্যাডমিশনের লাগে, তাই তোমাদেরকে কোনো দেয় না। আর যারা সরাসরি সরকারি স্টাডি সেন্টারে ভর্তি হয়েছো, তোমরা এই ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু স্কুলে যাবে, আর চেষ্টা করো নিজে থেকে স্কুলে ভর্তি হওয়ার। নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর স্যার যখন ফর্মটা ফিল আপ করবে, তুমি একবার দেখে নেবে তোমার নামের বানান, ডেট অফ বার্থ, 7টা সাবজেক্ট লেখা হয়েছে কিনা। যদি এগুলো না দেখো, কি ভুল ভ্রান্তি হয়, ডেট অফ বার্থ যদি ভুল হয়ে যায় না, তারপরে নিজেকে ঠিক করতে 1 বছর 2 বছর লেগে যাবে। 7টা সাবজেক্টের জায়গায় অনেক ফোন করে পরীক্ষার সময় যে 5টা সাবজেক্ট এসে অ্যাডমিট কার্ডে, বাকি দুটো আসেনি। ওই দুটো পরীক্ষা তুমি দিতে পারবে না, আবার 1 বছর পর তুমি পরীক্ষা দিতে পারবে। তাই 7টা সাবজেক্টও দেখে নেবে যে লেখা হয়েছে কিনা। তো এই ভুল ভ্রান্তিগুলো হয়ে থাকে প্রত্যেক বছর, বলি আমি, প্রত্যেক বছর হয়ে থাকে। তাই চেষ্টা করো ভুলগুলো যাতে তোমাদের সাথে না হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দিও এবং দ্রুত সোমনাথ একাডেমি থেকে নোটগুলো সংগ্রহ করো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।